প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, প্রধানমন্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য যেমন কোনো না কোনো প্রতিনিধিকে সাথে নিতে হয়, প্রতিনিধির সাথে কথা বলতে হয়। বান্দা আল্লাহর কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য, সরাসরি আল্লাহর নৈকট্য অর্জন করার মতন দক্ষতা ক্ষমতা সকল বান্দাদের নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর প্রতিনিধি ঠিক করে দিয়েছেন। তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে হবে, বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে বাছাই করেছেন সর্বশেষ আখেরি উম্মতের জন্য। এরকম আমাদের জন্য বিশ্ব নবীকে ইস্তেফা করেছেন, মুস্তাফা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমাদের সবাইকে বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে যেতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর বর্তমান সময়ের মধ্যে আল্লাহকে তো সরাসরি পাওয়া যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সামনে নাই। তাহলে বর্তমান সময়ের মধ্যে কারা আছে, কাদের মাধ্যমে আল্লাহকে আমরা পাবো, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব। এইভাবে মানুষ যখন এরকম রিকশা চালক হতে চায়, আরেকজন রিকশার মালিকের সাথে কথা বলতে হয়। এইভাবে কৃষি কাজ করার জন্য আরেকজন কৃষকের সাথে কথা বলতে হয়, মিশতে হয়, বুঝতে হয়, পরামর্শ নিতে হয়। কোন দানা কোন বীজ বপন করলে এই বীজটা বড় ফলন হবে, এইভাবে কৃষকের পরামর্শ নিতে হয়। আল্লাহকে পেতে হলে এরকম যারা আমাদের আগে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করেছে, আল্লাহ রব্বুল আলামিন যাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের সহবত নিতে হবে, তাদের সংস্পর্শে যেতে হবে, তাদের সংস্রব নিতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গী না বানালেও আপনি সঙ্গীহীন থাকতে পারবেন না। এইভাবে আলো না থাকলে অন্ধকার থাকবে, অন্ধকার না থাকলে আলো থাকবে। মানুষ খারাপ দিকে না থাকলে ভালো দিকে থাকবে, ভালোর সাথে না থাকলে খারাপ মন্দ বিষয় তার সাথে অ্যাড হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষ যদি বুদ্ধিমান হয়, মানুষ যদি চালাক হয়, চতুর হয়, জ্ঞানী হয়, জ্ঞানী লোকরা বুঝে শুনে যেমন বাজারে গিয়ে নিজের উৎকৃষ্ট হালাল বৈধ পন্থার এরকম রোজগার করা, খামানো টাকা দিয়ে যেমন বসা বেগুন, বসা মূলা